বিজেপি চক্র বন্দে মাতরম। নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে সোমবার দিনহাটা মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের নেতৃত্বে গণ অনশনে বসল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে সোমবার সকাল থেকে প্রাথমিকভাবে 24 ঘন্টার জন্য গণ অনশন শুরু হয়েছে। অন্যায়ের প্রতিবাদ, যথার্থ নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে রাজ্যের ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে এই গণ অনশন বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই নির্বাচন কমিশনে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, এই সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? জ্ঞানেশ কুমার জবাব দাও। কেন বলবো? আমরা তো ওই কর্মসূচির ডাক দিয়েছি, তোমরা বলবে। আমরা তো এই অন্যায়ের প্রতিবাদে, চক্রান্তের প্রতিবাদে, যথার্থ নাগরিক তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন, গণ অনশন, আমরা এখানে সবাই সামিল হয়েছি। মহিলা পুরুষ সবাই মিলে এই ইয়েতে সামিল হয়েছে। এটা একটা পরিষ্কার চক্রান্ত। যে মানুষগুলো জন্মিয়েছে ভারতের মাটিতে, যে মানুষগুলো দিনের পর দিন, বছরের পর বছর ভোট দিয়ে আসছেন, নানা রকম ভোটে তারা অংশগ্রহণ করছেন, তাদের নাম, এমনকি জনপ্রতিনিধি, কেউ পঞ্চায়েত, কেউ পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বাদ দেওয়া মানে আন্ডার অ্যাডজুডিকেশনের কথা বলে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে। অনির্দিষ্টকাল এইভাবে ফেলে রেখে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই তালিকায় মুসলিমের সংখ্যা যেমন আছে, অনেকটাই রাজবংশী আছে, হিন্দুদের মধ্যে অন্যান্য সম্প্রদায়ের মানুষও আছে। অর্থাৎ একেবারে পরিকল্পিতভাবে জায়গা বেছে নেওয়া হয়েছে। যেমন দিনহাটা বিধানসভা কেন্দ্রে 36,000 ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তার মধ্যে 16,000ই হচ্ছে 3টে অঞ্চলে, চৌধুরীহাট, সুকারুকুটি আর নয়ারহাটে। 16,000 ভোটার সেখানে বিচারাধীন বলে তাদেরকে ফেলে রাখা হয়েছে। এই অধিকার নির্বাচন কমিশনের নেই। ভারতের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে যে প্রত্যেকটা নাগরিকের ভোটাধিকার আছে। তারা সরকার তৈরি করতে সক্রিয় অংশগ্রহণ করবে। সেখানে আজকে ভারতীয় নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা হচ্ছে। তাহলে বলো যে হ্যাঁ, এরা ভারতীয় নাগরিক নয়। কিন্তু তুমি এটাও বলছো যে এরা ভারতীয় নাগরিক, আবার উল্টো দিকে তার ভোটের অধিকার কেড়ে নিচ্ছ। কি হিসেবে? কে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে? কেন ভোটের অধিকার থাকবে? নানাভাবে একেবারে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এই নির্বাচন কমিশন। ছিটমহলবাসীদেরও নাম বিচারাধীন তালিকায় রয়েছে বারবার। ছিটমহলবাসীরা তারা দুটো রাষ্ট্রের চুক্তির ফলে ভারতের নাগরিক হয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব স্বীকার করে নিয়ে তাদের নাগরিকত্ব দিয়েছে। অপশন দেওয়া হয়েছিল বাংলাদেশি ছিটের বাসিন্দাদের, যারা ভারতের মতো ছিলেন, বাংলাদেশে ছিটে থাকতেন, তাদের বলা হয়েছিল যে তোমরা বাংলাদেশে চলে যাবে না, এখানেই থাকবে। তারা 100% জানিয়েছিলেন যে আমরা এপারেই থাকবো। আর প্রায় 1000-এর কাছাকাছি লোক তারা ওপার থেকে ভারতীয় ছিটে ছিলেন, তারা এপারে এসেছিলেন, তারাও অপশন দিয়ে এসেছিলেন। তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে প্রথমে, পরে কলোনি তৈরি করে থাকবার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। এইরকম একটি কলোনি আমাদের দিনহাটা ভিলেজ 1-এ আছে। সেখানে প্রত্যেকটা লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কিসের জন্য?
তারা 2015 পর থেকে ভোট দিয়ে আসছেন এবং তাদের 2002-এর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ তারা 2002-এ ভারতীয় নাগরিকই ছিলেন না। তাদের তো 2002-এর লিঙ্কের ব্যাপার নেই, তাদের যা কিছু হবে 2015 থেকে। এবং সেই সময় একটা রেজিস্ট্রেশন হয়েছিল, সেখানে তার নাম আছে কিনা দেখে নিতে হবে, ছিটের মানে সাবেক ছিটের বাসিন্দা, সেটা ডিএম অফিসে পাওয়া যাবে। সেই ডিএম অফিস থেকে ওই নামগুলো দেখে নিয়ে তাদের নাম থাকলে পরে সেটাকে ভোটার তালিকায় উঠিয়ে দাও, এর মধ্যে তো বিশাল কিছু করবার নেই। অথচ দিনহাটায়, সীতায়, শীতলকুচিতে বিভিন্ন জায়গায় যেসব সাবেক সিট আছে সেখানে হাজার হাজার মানুষের নাম, এবং সেখানেও খানিকটা ধর্মীয় ভাবে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে। যারা অন্য সম্প্রদায়, এক সম্প্রদায়ের মানুষকে সেখানে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, আর এক সম্প্রদায়ের মানুষকে হয়তো একইভাবে তারাও ওই ছিটে এসছেন বা ছিটে আছেন বা তারা ওপার থেকে এসছেন, তাদেরকে দেখে দেওয়া হচ্ছে। আবার ওইদিকে দেখা যাচ্ছে যে যারা বাংলাদেশ থেকে এসছেন আর কি, বাংলাদেশ ভারতীয় ছিটে ছিলেন, তারা অপশন দিয়ে ভারতে এসছেন, কলোনিতে আছেন, সেখানে হিন্দু মুসলমান সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। রাজবংশীরা বাদ যায়নি, যারা ভূমিপুত্র, যাদের 14 পুরুষের জন্ম হচ্ছে এই মাটিতে, বাবার নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবার নাম নেই। ধনেশ কুমার না ধনেশ কি গণেশ কুমার কি গণেশ কুমার, নামটা আমার ভুলে যাই। কাছারির সামনে বসে আছি তো, এখানে ধনেশ পাখির তেল বিক্রি হতো, সেই না মাথায় ধনেশ কুমার আসছে। ওই ধনেশ পাখির যারা তেল বিক্রি করতো তারা বলতেন যে আপনার শরীরের সব রকম দুর্বলতাকে দূর করে দেবে ধনেশ পাখির তেল, এখানে বিক্রি হতো কাছারিতে। এখন বিজেপিও এরকম দিল্লির থেকে ধনেশ পাখির তেল নিয়ে এসে নিজেদের শক্তি বৃদ্ধি করবার চেষ্টা করছে, ওতে লাভ হবে না, এখন ওই তেলে আর কাজ হয় না। কেন বলবো, আমরা তো ওই কর্মসূচির ডাক দিয়েছি, তোমরা অনশন চলছেই চলবে, এই উদয়নগঞ্জ নেতৃত্বে অনশন চলছেই চলবে। এই দেশের নামে সাধারণ মানুষকে হয়রানি করা